আবার একটা ঘরোয়া রান্না নিয়ে আসলাম। ঘরে যা থাকবে ঘরোয়া রান্না মানেই তাই। আমি কিন্তু বাজার থেকে কোনো এক্সট্রা কিছু কিনে আনিনি, কারণ আমার হঠাৎ মনে হলো একটু নিরামিষ পটলের দরমা করে দেখি। যাই হোক, পটলটাকে এই যে আপনার এইভাবে কুড়ে নাবিয়েছি চামচি দিয়ে, এইভাবে চামচি দিয়ে কুড়ে কুড়ে নাবিয়েছি। আর এমনি বটিতে এই ছালগুলোকে ফেলে নিতে হয় ঘষে ঘষে, যেরকম ঝিঙা চিচিঙ্গা আমরা চাচি সেরকম করে। এবার পুর করতে আমার পটলের যে অংশটা বেরিয়েছে দানাটাকে এই যে ফেলে দিয়েছি, দানাটাকে ফেলে দিয়ে পুর করতে যা যা লাগছে আমার ওই দানার অংশটা রেখেছি। টমেটো, আলু সিদ্ধ, আদা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, গরম মশলা। এটা আমি চটকে মেখে পুর করে নেব। আর আমি পটলটাকে একটু তেলে দিয়ে হালকা করে ভেজে নেবো, নাহলে না ওই কাঁচা কাঁচা লাগে, আমার খুব একটা ভালো লাগে না, আরও নিরামিষ তো তাই। আর কড়াইতে যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ দেবো সাম্বার। কড়াইতে তেল দেবো, বেশি করে তেল দিয়ে পেঁয়াজটা দেবো, লালচে ভাজা হলে তারপরে শেষে পটলের পুর ভরা দেবো আর কি। তাতে কড়াইতে সাম্বার দিতে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তেজপাতা, হলুদ, লাল মির্চি, লবণ। আমি আগেই বলেছি আমি ঘরোয়া রান্নাটা খুব পছন্দ করি, এই জন্য ঘরে যা আছে আমি তাই দিয়ে রাখলাম, রান্নাটা করলাম। চিংড়ি মাছ বা বলুন নিরামিষটাও খেতে খুব সুন্দর হয়। তো আর নিরামিষের ভেতরে এমনিতে আগে আমি জিরা পোড়া দিতাম, কিন্তু শাশুড়ি খেতেন তাই, কিন্তু এখন আমি একটু পেঁয়াজটা দিচ্ছি, কেন অনেকে একটু রিচটা খেতে ভালোবাসেন তার জন্য। নাহলে পুরটা কিন্তু টোটালি নিরামিষ। সাম্বারেতে আমি একটু পেঁয়াজ দেবো। তাহলে এবারে আমরা পটলটাকে একটু হালকা করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, খুব হালকা করে ভেজে নেব, ওলট পালট করে, নাহলে না ঠিক ভালো হয় না। একটু নুন ছিটিয়ে লবণ ছিটিয়ে তারপর ঠান্ডা হলে পুরটা ভরে ফেলবে। সামান্য লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দেবেন, এক্ষুনি হালকা করে ভাজা হয়ে যাবে, নাহলে ওই খোলটা কাঁচা কাঁচা লাগে, ভালো লাগে না। সবথেকে বড় কথা, নিরামিষ ব্যাপারটা তো একটু স্মেলটা খুব সুন্দর ওঠে। এরকম এক পিঠ হোক দু পিঠ হোক হালকা হালকা করে ভেজে নেব। আমার পটলটা তেলে সাতলানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এর ভেতরেই আবার পুরের সাম্বারটা দিয়ে দেবো। এবার আমি পুরের সাম্বারটা সব দিয়ে দেবো। সব একসঙ্গে দিয়ে দেবো। এটাতে পুরটাকে করে তুলব।
পুরটা আধা হয়ে এসছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, আর একটু টানলে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা না করে পুর কিন্তু ভরা যাবে না। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, ঘিটা একদম নামানোর আগে দেবো। এবার একটু সিম করে ঢাকা দিয়ে দেবো, জলটাকে টেনে দেবো।